গুড মর্নিং বন্ধুরা, নমস্কার সবাইকে, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও মোটামুটি আছি। সকাল তো শুরু হয়ে গেল কর্মব্যস্ততার দ্বিতীয় দিন, মানে মঙ্গলবার। বজরংবলীর কৃপায় তোমাদের সবার দিন খুব ভালো যাক এই কামনা করি। আর আমার সকাল মানে প্রথম পর্ব শেষ হলো এখনকার মতন, মানে কর্তামশাই বেরিয়ে গেছেন। আর এই যে রাজকুমারী এখন ঘুম থেকে উঠে ব্রাশ করলেন, তো আমি আমার খাবার নিয়ে বসে গেছি, চা আর সকালবেলা একটুখানি গরম গরম লুচি করলাম। মা বেটিতে খাবো, তো ও যেহেতু এখন এসে গেছে, ওর চাটাও আমি বাড়িনি, এখন এবার বাড়বো। তো যাই হোক, যে কোনো পরিস্থিতিতে বস আমি সবসময় তোমাদের বলি পজিটিভলি ভাবো, কারণ আমি প্রচুর ঝড়ঝঞ্ঝা পেরিয়ে অনেক মানুষের নোংরা ভাষা শুনে, নোংরা গালি শুনে, কারণ আমার পরিস্থিতি খারাপ হওয়াতে অনেক মানুষ অনেক রকমভাবে সুযোগ নিয়েছে এবং কথা বলার সাহস পেয়েছে। তাদেরকেও আমি দোষ দেবো না, কারণ যেহেতু আমার পরিস্থিতি খারাপ ছিল, না হলে হতো না এই দিনগুলো। কিন্তু তবুও এত কিছু পেরিয়ে এত গালি শুনে এখনও হয়তো শুনছি, আমার পিঠ পিছে অনেকেই এটা করে, তো সেটাকে ইগনোর করার মতন ক্ষমতা নিজেকে তৈরি করো। আর বলবো যে কোনো পরিস্থিতিকে না পজিটিভলি ভাবো। সব কিছুর মধ্যে খারাপ খুঁজতে যেও না, সব কিছুর মধ্যে ভালো খোঁজো, দেখবে তুমি ভালো থাকবে। আর তুমি ভালো থাকলে তোমার আশেপাশের মানুষকে তুমি ভালো রাখতে পারবে। তোমার আশেপাশের মানুষ বলতে ইন দ্য সেন্স তোমার কাছের মানুষ, যারা তোমাকে ভালোবাসে। সবাইকে ভালোবাসার বা ভালো রাখার দায়িত্ব নিতে যেও না, তাহলে জীবনে নিজে ভালো থাকবে না। সেই জন্যই বলছি যে পজিটিভলি ভাবো, পজিটিভলি ভাবলে মন ভালো থাকে, সব কিছুকে ভালোভাবে দেখা যায়। একটা কেউ গালি দিয়ে গেল, সেখান থেকেও তুমি ভালো ভাবনা চিন্তা করতে পারো। জানি খুব কষ্টকর, খুব সহজ নয় জিনিসটা যতটা বলছি, কারণ আমার কাছেও এটা সহজ হয়নি, কিন্তু এখন